বড় হচ্ছে বাঁশ বেত শিল্প। প্রত্যন্ত এলাকায় তৈরি হচ্ছে বাহারি শৌখিন এবং গৃহস্থালী পণ্য। নিশ্চিত হচ্ছে কর্মসংস্থান। পণ্য রপ্তানি করে অর্জন হচ্ছে বৈদেশিক মুদ্রাও। কিন্তু এসব পণ্য উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা ভালো নেই। বাজার ব্যবস্থা গড়ে না ওঠায় মিলছে না ন্যায্য মজুরি। অন্যদিকে পুঁজি না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বলা হচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্প বাঁচিয়ে রাখতে দরকার সরকারের সুদৃষ্টি। পণ্যের বৈচিত্র্যকরণ এবং বাজার সম্প্রসারণে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। মাহফুজ মিঠুর ছবিতে মানিকগঞ্জ থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। চম্পারানীর বয়স এখন ৩০, বিয়ে হয়েছে 18 বছর। দীর্ঘ এই সময়ে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরেছেন অদম্য এই নারী। বাঁশ দিয়ে তৈরি হচ্ছে গৃহস্থালী পণ্য। ঝাড় থেকে বাঁশ সংগ্রহ করার পর কয়েক ধাপে হয় প্রক্রিয়াকরণ। দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে এসব পণ্য উৎপাদন হলেও ঘুরছে না চম্পারানীদের ভাগ্যের চাকা, মিলছে না ন্যায্য মূল্য। ভাগ্যের পরিবর্তন এখন তিনি হয়ে ওঠে নাই, তার কারণে এখন মনে করেন যে ছেলে পেলে কাজকর্মতে লাইন হয় নাই। মানিকগঞ্জের ঘিওর উপজেলা বাঁশ বেত শিল্পের জন্য প্রসিদ্ধ। এখানকার 250 শতাধিক মানুষ বংশ পরম্পরায় তৈরি করছে হরেক রকম পণ্য। 20 বছরের বেশি সময় ধরে বেত দিয়ে এমন পণ্য বানান শঙ্কর সরকার। বাড়ির খোলা উঠানে বসে তৈরি হচ্ছে গৃহস্থালী এবং শৌখিন পণ্য, কিন্তু সঠিক দাম না পাওয়া নিয়ে আছে আক্ষেপ। অভিযোগ, সবকিছুরই দাম বাড়ে, কিন্তু এসব পণ্যের ক্ষেত্রেই ব্যতিক্রম। পাওয়া যায় না শ্রমের সঠিক দাম। যদি কষ্ট করি তাতে আমরা এই মূল্য আমরা পাই না। সব জিনিসের দাম বাড়তে পারে, আমাকে মালের দাম করলে বাড়ে নাই, আরো কমছে দেখি। এলাকার প্রতিটি ঘরেই বেত দিয়ে তৈরি হয় বাস্কেট, স্কোয়ার ট্রে, রাউন্ড ট্রে, ফ্রুট কাপ, ডিম বাস্কেট, ফুলঝুরি, চালুনি, কুলা, ডালি। কারিগর থাকলেও এই এলাকায় কাঁচামাল পাওয়া যায় না। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করতে হয় বেত সহ অন্যান্য উপকরণ। যুগ যুগ ধরে চলে আসা এই উৎপাদন ব্যবস্থায় শক্ত কোনো ভিত্তি তৈরি হয়নি। আগে ধরে নিলে মালটা ছিল 200 টাকা, এখন অফিস কয় বিদেশে বাইরের দাম কমাইতেছে। এই বছর যদি 20 টাকা কমায়, সামনের বছর আরো 20 টাকা কমায়, কিন্তু বেতের দাম ঠিকই আছে। পনে 100 করে প্রতি বছর বাড়তি আছে, কমতি আর নাই। সুদের টাকা দিতে কিন্তু আমাদের চালানাই থাকে না। সরকার যেমন সুদ মকুব ঋণ দিত, তাহলে মনে হয়তো কাজ করতাম, আমরা আটু লাভবান হতে পারতাম আর কি। কাঁচামাল তৈরির জন্য দরকার পর্যাপ্ত পুঁজি, কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসে না কোনো ব্যাংক। বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হলেও দিতে হয় উচ্চ সুদ, আর এই সুদের চক্রে পড়ে শেষ হয় দিন, মাস, বছর। এই মনে করেন মালগুলো আসুক, একটু মালগুলো একটু দাম আর একটু বেশি আসুক, তাহলে আমাদের ভালো হয়। আমি পড়াশোনা করছি, চাকরি নাই, আমি চাকরির পিছনে দৌড়াবো না। আমার দরকার আমার বিজনেস করে আমি পারলে 10 জনের চাকরি দিব। সেই চাকরিটার জন্য, সেই কাজটার জন্য আমি আমার দেশীয় পণ্য নিয়ে আমি করতে পারি। বেত দিয়ে তৈরি কিছু কিছু পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করছে তৃতীয় পক্ষ। ফলাফল, লাভের মুখ দেখছে না এসব উদ্যোক্তা। পণ্যের বৈচিত্র্যকরণ এবং বাজারজাতকরণে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। আমাদের প্রশিক্ষকদের মধ্য দিয়ে তাদেরকে আপনার নতুন নতুন বর্তমান চাহিদা সম্পূর্ণ পণ্য কীভাবে তৈরি করা যায় সেগুলি আমরা শিখিয়েছি, প্রশিক্ষণ আমরা দিয়েছি, এবং পাশাপাশি আরেকটা কাজ আমরা করেছি, সেটা হচ্ছে বাজারের সাথে তাদের একটা লিঙ্কেজ আমরা তৈরি করেছি। ঐতিহ্যবাহী এই শিল্প বিকাশে হস্তশিল্প বর্ষ ঘোষণা করেছে সরকার। দেশের বিস্তীর্ণ জনপদে বাঁশ এবং বেত দিয়ে তৈরি করা হচ্ছে হরেক রকম গৃহস্থালী এবং শৌখিন পণ্য সামগ্রী। মূলত পাঁচঝাড় থেকে তরতাজা বাঁশ কেটে এনে তা দিয়ে ঘরের গৃহিণীরা তৈরি করছেন হরেক রকম পণ্য। তবে এসব পণ্য তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট হচ্ছে পণ্যের যথাযথ মূল্য না পাওয়া। পাশাপাশি এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে অর্থায়নও এখানকার উৎপাদকদের সবচেয়ে বড় সমস্যা। রিমন রহমান, যমুনা নিউজ, ঘিওর, মানিকগঞ্জ।